ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএল স্টাডি পয়েন্ট। আজকের ভিডিওতে ক্লাস 10-এর যে ফেভেল পোয়েমটা ছিল, কবিতাটা ছিল, তার এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। একের দাগে দেখো কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সঠিক উত্তরটা বাছাই করতে বলেছে। এটা দেখো কি বলেছে, দ্য কোরাল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, অপশন 1-এ আছে র্যাবিট, অপশন 2-এ র্যাট, অপশন 3-তে ক্যাট অ্যান্ড অপশন 4-এ আছে স্কুইরেল। আমরা জানি যে কাদের মধ্যে ঝগড়াটা হচ্ছিল। একটা হচ্ছে মাউন্টেন আর একটা হচ্ছে স্কুইরেল। তো রাইট আনসার হয়ে যাবে স্কুইরেল। বিটা দেখো, বার্ন হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ স্মল, বিগ, নোবেল, কাইন্ড। বার্ন অর্থাৎ কাঠবিড়ালিটা কোনো সন্দেহ ছিল না মাউন্টেনটা কি স্মল, বড়, নোবেল, কাইন্ড। কোনটা হতে পারে? অপশন B is the right answer. Barn has no doubt that the mountain is big. সেটা দেখো, unlike a mountain, a squirrel can crack a nut, joke, stone, lock. আমরা দেখেছি যে শেষ লাইনটাই ছিল, unlike a mountain, a squirrel can crack a nut. অপশন 1 হচ্ছে রাইট আনসার। 2-এর দাগের দেখো কি বলেছে, state whether the following statements are true or false, provide sentences or phrases or words in support of your answer. ট্রু ফলস, সত্য মিথ্যা করতে বলেছে এবং তার পরিপ্রেক্ষিতে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। এইটা দেখো কি বলেছে, দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটল বার্ন। দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটল বার্ন, এটা ফলস হবে। মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটল প্রিগ, বার্ন বলেননি, লিটল প্রিগ বলেছিল। তাহলে এটা হবে ফলস এবং এর সাপোর্টিং স্টেটমেন্টটা কি হবে, দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটল প্রিগ। লিটল বার্ন কিন্তু বলেননি, লিটল প্রিগ বলেছিল। অপশন বি দেখো, দ্য স্কুইরেল ইজ সুপিরিয়র দ্যান দ্য মাউন্টেন। এটা কি হবে? এটা ট্রু হবে। দ্য স্কুইরেল ইজ সুপিরিয়র দ্যান দ্য মাউন্টেন। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। সেটা দেখো, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। মাউন্টেন ক্যারি করতে পারে তার ব্যাকে, তার পিঠে করে জঙ্গলকে বা বনভূমিকে বা ফরেস্টকে বহন করতে পারে। এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নেইদার ক্যান ইউ ক্র্যাক আ নট। এই লাইনটার সাপোর্টিং স্টেটমেন্ট হবে। 3-এর দাগে দেখো বলেছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এরটা দেখো বলেছে, হু হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। কার সাথে কোয়ারেল হচ্ছিল স্কুইরেলের? আমরা দেখেছি যে মাউন্টেনের সাথে। তাহলে আনসারটা হবে মাউন্টেন। Mountain, the mountain had a quarrel with the squirrel. বিয়েটা দেখো, what is not a disgrace to the squirrel? কোনটা স্কুইরেলের কাছে, কাঠবিড়ালির কাছে হতাশার নয়? আনসারটা কি হবে দেখো, it is not a disgrace for a squirrel to occupy its place despite being smaller than the mountain. এটা তার কাছে হতাশার নয় যে সে যে জায়গাটা, তার অস্তিত্ব যে জায়গাটায় রেখেছে, ঠিকই রেখেছে, দখল করেছে, সেটা কিন্তু ডিসপাইট বিং স্মলার দ্যান দ্য মাউন্টেন, মাউন্টেনের
থেকেও কিন্তু এটা ছোট হলেও কিন্তু প্রত্যেকের কিন্তু যে অস্তিত্ব এক্সিস্টেন্স আছে সেটা কিন্তু সবার সমান। সেটা কি বলেছে, হোয়াট ইজ দ্যাট স্কুইরাল ডাজন্ট ডিনাই। হোয়াট ইজ দ্যাট, কোনটা স্কুইরাল ডিনাই করেনি। দ্য স্কুইরাল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স আ ভেরি প্রিটি স্কুইরাল ট্র্যাক। মানে সে এটা বলছে না যে মাউন্টেন কিন্তু ওই যে স্কুইরালের যে ট্র্যাক তৈরি করে সেটা কিন্তু মাউন্টেন পারবে না, কিন্তু স্কুইরাল পারবে। মাউন্টেন যেমন তার পিঠে করে ফরেস্টটা বইতে পারবে, সেরকম যেমন স্কুইরালটা সেটা পারবে না, কিন্তু স্কুইরাল যখন তার একটা ছোট্ট ট্র্যাক তৈরি করবে, পথ তৈরি করতে পারবে, মাউন্টেন কিন্তু সেটা পারবে না। চারের দাগে দেখো কি বলেছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস হোয়ার নেসেসারি, দ্যার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্বস ইন দ্য লিস্ট। ফ্রেজাল ভার্ব তৈরি করতে বলেছে, একটা ভার্ব যেখানে আমরা প্রিপজিশন বসিয়ে সেই ভার্বের সাথে যে অর্থটা মিনিংটা আমরা চেঞ্জ করি সেটাকে ফ্রেজাল ভার্ব বলে। রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। মেটের ফ্রেজাল ভার্ব কী হবে, রবি মেটটা হবে কাম অ্যাক্রস। তো এখানে যেহেতু পাস্ট ফর্ম আছে তাহলে কী হবে, কেম অ্যাক্রস। রবি কেম অ্যাক্রস হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। বিয়েটা কী বলেছে, তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস। টলারেটের কী হবে, টলারেট মানে হচ্ছে সহ্য করা, তাহলে কী হবে, পুট আপ উইথ। তনুশ্রী ক্যান নট পুট আপ উইথ ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস। সেটা কী বলেছে দেখো, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। রিজেক্টেডটা কী হবে, টার্ন ডাউন। তাহলে যেহেতু এটা পাস্ট ফর্ম আছে রিজেক্টেড, তাহলে হবে টার্নড ডাউন, পাস্ট ফর্ম হয়ে যাবে টার্নের। পাঁচের দাগে দেখো কি বলেছে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। ভয়েস চেঞ্জ করতে বলেছে। লক দ্য ডোর, ইম্পারেটিভ সেন্টেন্স আছে। ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা জানি লেট দিয়ে করতে হয়, বা ডু দিয়ে বা রিকোয়েস্টেড দিয়ে, অর্ডার দিয়ে করতে হয়। লক দ্য ডোর এটা হবে লেট দিয়ে, লেট দ্য ডোর বি লকড। বেট দেখো, আসিম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। তাহলে এটা কি হবে, এটা সাবজেক্ট, দ্য সলিউশন টু দিস প্রবলেম এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এটা করতে পারি যে কি, দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু আসিম, বা নোন বাই অসীম এখানে করতে পারি। নোজ যেহেতু আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাহলে এখানে আমাদেরকে দ্য সলিউশন অফ দিস প্রবলেম ইজ এই বিভার্বটা আমাদেরকে বসাতে হবে, এবং নোয়ের যে পাস্ট পার্টিসিপাল ফর্ম নোন সেটাও কিন্তু আমাদের বসাতে হবে, V3 ফর্মটা। আই হ্যাড রিটেন আ লেটার, এটা সাবজেক্ট আইটা, আর লেটার অবজেক্ট, হ্যাড রিটেন হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে আমরা কি করব, হ্যাড আছে তো আমরা হ্যাড বিন করতে হবে। আর লেটার হ্যাড বিন রিটেন বাই, আই থাকলে কি হয় আমরা জানি মি হয়, আর লেটার হ্যাড বিন রিটেন বাই মি। আজকের ভিডিওতে আমি তোমাদের যে ফেবেল কবিতার এক্সারসাইজের সমাধান বললাম, পরের ভিডিওতে আমি নেক্সট চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। আজকে এই পর্যন্তই।